রাতটা ছিল অমাবস্যার। চারিদিক নিস্তব্ধ, শুধু বাতাসের গর্জন আর মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ। ঠিক সেই সময় এক বৃদ্ধ ব্রাহ্মণ স্বপ্নে দেখলেন এক অদ্ভুত আলোয় জ্বলছে একটি হাতের তালু। ঘুম ভাঙতেই ব্রাহ্মণ ছুটে গেলেন গ্রামের দক্ষিণে। সেখানে মাটির নিচ থেকে তিনি পেলেন এক পাথরের টুকরো, ঠিক হাতের তালুর আকৃতির। সেই থেকেই শুরু হয় এক অলৌকিক শক্তিক্ষেত্রের ইতিহাস, বাংলার অন্যতম প্রাচীন যশোরেশ্বরী কালী শক্তিপীঠের জন্মকথা। বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে চলেছি সেই অলৌকিক স্থানে, যেখানে দেবী সতীর হাতের তালু পতিত হয়েছিল। বাংলাদেশের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে, অর্থাৎ মহান যশোরেশ্বরী কালী শক্তিপীঠে। কথিত আছে, সতী দেবী নিজের দেহত্যাগ করার পর মহাদেব তার মৃতদেহ কাঁধে নিয়ে পৃথিবী ঘুরে বেড়াচ্ছিলেন। তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ টুকরো টুকরো করে ফেলেন, আর সেই অংশবিশেষ পতিত হয় ভারতের বিভিন্ন প্রান্তে। বাংলার এই ঈশ্বরীপুর গ্রামে পতিত হয় সতীর হাতের তালু, আর সেই কারণেই এই স্থানকে বলা হয় যশোরেশ্বরী কালী শক্তিপীঠ। এই মন্দিরটির প্রাচীন ইতিহাস সত্যিই বিস্ময়কর। অনেকেই বলেন, একসময় এক ব্রাহ্মণ স্বপ্নাদেশ পেয়ে এখানে দেবীর মূর্তি স্থাপন করেন। পরে রাজা লক্ষণ সেন এবং প্রতাপাদিত্য তাদের রাজত্বকালে এই মন্দিরের সংস্কার ও পুনর্নির্মাণ করেন। মহারাজা প্রতাপাদিত্যের সেনাপতি মানসিংহ এখানে এসে দেবীকে বলি দেন এবং যুদ্ধে বিজয় অর্জন করেন বলেও কথিত আছে। দেবীর মুখমণ্ডলটি দেখলেই বোঝা যায় তিনি কতটা শক্তিশালী। মূর্তিটি কালো পাথরে নির্মিত, কণ্ঠে রয়েছে রুদ্রাক্ষমালা, কপালে চন্দন ও সিঁদুরের টিপ। দেবীর দৃষ্টি যেন ভক্তের অন্তর্ভেদ করে আশীর্বাদ বর্ষণ করছে। যশোরেশ্বরী কালী মন্দিরে প্রতিদিন হাজার হাজার ভক্ত পুজো দেন, আর পূর্ণিমা ও অমাবস্যার দিন এখানে ভক্তের ঢল নামে। এখানে প্রতি বছর একটি বিশাল মেলা বসে, যা দূর দূরান্ত থেকে মানুষকে আকর্ষণ করে আনে। মূল মন্দিরের সামনে বিশাল নাট মন্দির রয়েছে। আগে সেখানে পূজার সময় বিভিন্ন নৃত্যনাট্য ও কীর্তন হতো, যদিও সময়ের সঙ্গে সঙ্গে সেই নাট মন্দিরের কিছু অংশ ভেঙে পড়েছে। তবুও আজও সেই প্রাচীন ঐতিহ্যের ছোঁয়া রয়েছে প্রতিটি ইট পাথরে। 1971 সালে মন্দিরটি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও পরবর্তীকালে বাংলাদেশ সরকার ও স্থানীয় মানুষ মিলে পুনর্নির্মাণ করেন। আর 2021 সালের 27শে মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই ঐতিহাসিক যশোরেশ্বরী কালী মন্দিরে গিয়ে প্রণাম ও দর্শন করেন। তারপর থেকে মন্দিরটির পরিচ্ছন্নতা, সংস্কার ও সৌন্দর্যায়ন আরও উন্নত হয়েছে। আজও এই শক্তিপীঠের দাঁড়ালে মনে হয় দেবী যেন নিজের উপস্থিতি অনুভব করাচ্ছেন। ভক্তরা বিশ্বাস করেন, যশোরেশ্বরী কালীমাতার দর্শন পেলে জীবনের সব বাধা বিপদ ও অন্ধকার দূর হয়ে যায়। তাই যদি কখনো বাংলাদেশে যান, একবার এই অলৌকিক শক্তিপীঠে অবশ্যই পা রাখবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন। জয় মা যশোরেশ্বরী।